আজ থেকে প্রায় 100 বছর আগে বিজ্ঞানীরা একটা ঘর বানাইছিল। ঘরটা খুব বল আকৃতির, মানে গোল। সেটা বানাইছিল ঘরটা গবেষণার জন্য, একটা ইঁদুর উপরে গবেষণা করব। এখন এই ঘরটার ভিতরে বানানোর পর আপনার একটা ইঁদুর ছেড়া দিচ্ছে, আর ইঁদুরের জন্য খাবার দাবার পানি সব দিয়ে রাখছে। এর ভিতরে বৈজ্ঞানিকরা একটা মেডিসিন আবিষ্কার করছে। মেডিসিনটা ছোট্ট একটা মেডিসিন। সেই মেডিসিনের ভিতরে একটা সুইচের মতন বাটাম সিস্টেম, মানে একটা বুতাম সিস্টেম তৈরি করে ওটা ফিটিং করে দিছে। তো বেশ কিছুদিন ইঁদুরটা ওটার ভিতরে থাকছে, খাইছে লইছে। হঠাৎ ইঁদুরটা ওই বুতামের উপরে চাপ দিছে। চাপ দেওয়ার পরে খুব শান্তি অনুভব করছে। আবার কয়েকদিন পর আবার এই বুতামটার ভিতরে আবার চাপ দিচ্ছে। চাপ দেওয়ার পরে আবার দেখতেছে খুবই শান্তি অনুভব করতেছে। এরকম বেশ কিছুদিন কেটে গেল গা। এদিক দিয়ে ইঁদুর খাবার দাবার ছেড়ে দিচ্ছে, শরীর দুর্বল হয়ে গেছে গা। কিন্তু যখনই বুতামটা চাপ দেয় খুব শান্তি অনুভব করে। এই শান্তি অনুভব করার কারণে আস্তে আস্তে ইঁদুরটা অসুখ আবার অন্য অন্য দিক ইঁদুরটা কাহিল হয়ে গেল গা। এক পর্যায়ে ইঁদুরটা নিঃশেষ হয়ে যেতেছে গা। এই কথাটা বললাম কেন জানেন? এই কথাটা বললাম এই কারণে, আমাদের হাতে যে মোবাইল ফোনটা, আমরা এই মোবাইল ফোন সকালে অফিসে যাওয়ার পরে মোবাইল চাপি, ঘুমতে ওঠার পরে মোবাইল চাপি, রাত্রে ঘুমার টাইমে মোবাইল চাপি। এমনকি বাচ্চাদের মোবাইল না দিলে খাবার খায় না। ঠিক আছে, এই মোবাইলটা দিলে খুব সুখ অনুভব করে। এই যে আমরা মনে করেন যখন একটু অবসর পাই তখনই মোবাইল চাপি, তার মানে খুব সুখ অনুভব করি। ঠিক আছে, এতে আমাদের যে কত ক্ষতি হচ্ছে সেটা আমরা হারে হারে টের পাবো ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মে। আমরা তো পাইতেছি ভবিষ্যৎ প্রজন্ম পাইব। তো এই যে সুখ অনুভব করাটা, ঠিক আছে, ভালো না। ঠিক আছে, বৈজ্ঞানিকরা এটাই বুঝাইলো যে এরা এমন জিনিস তৈরি করে দিব বিদেশিরা যে মানুষের সুখ অনুভব করব, কিন্তু এটার ভিতরে ধ্বংস আছে। তো এই মোবাইল ফোন বাচ্চাদের থেকে শুরু করে বড়রা, ঘুম নাই কিছু নাই, রাত বিরাত সবসময় মোবাইল চাপে। মোবাইল চাপলে কি সুখ অনুভব করে। ঠিক আছে, ইঁদুরের ক্ষেত্রে ঠিক সেম এরকমই হয়েছে। সুখ অনুভব করতে করতে খাবার দাবার সেরেছে। আমাদের সমাজের মানুষরাও ঠিক মতো খাবার খায় না, খাবার খাওয়ার সময় পায় না। হ্যাঁ, মোবাইলটা দিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। ঠিক আছে, মোবাইল দেখতে থাকে, মোবাইল চাপতে থাকে। মানে মানে মোবাইলটা এত পরিমাণ ক্ষতি করতেছে হিসাব ছাড়া। তাই মোবাইল থেকে সাবধান। সবাই ভালো থাকবেন।